আজ যে কোটি কোটি মানুষ এশিয়া কাপ দেখছে, কিন্তু জানো কি এশিয়া কাপ আসলে কেন শুরু হয়েছিল? কারণ একজন ভারতীয়কে অপমান করা হয়েছিল। ঘটনাটা 1983 সালের। তখন ভারতের টিম আন্ডারডগ হলেও বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছিল, আর টানা তৃতীয়বারের মতো ইংল্যান্ডই ছিল হোস্ট। তখন ক্রিকেটের একচেটিয়া ক্ষমতা ছিল একমাত্র ইংল্যান্ডের হাতেই। ফাইনাল ম্যাচের আগে বিসিসিআইয়ের সেই সময়ের চেয়ারম্যান এন.পি.কে. সালভে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ফোন করে মাত্র 2টো অতিরিক্ত টিকিট চেয়েছিলেন, কিন্তু ইংল্যান্ড সোজা বলে দিল টিকিট দেবে না। টিকিট না পাওয়াটা বড় কথা নয়, কিন্তু যেভাবে অপমান করে ফিরিয়ে দেওয়া হয় তাতেই সালভের আত্মসম্মানে লাগে। তারপরই সালভে আইসিসিকে বললেন পরের বিশ্বকাপ ভারত আয়োজন করবে, কিন্তু তখনকার আইসিসি পুরোপুরি চালাতো ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। তারা ভারতের প্রস্তাব সরাসরি ফিরিয়ে দেয়, কিন্তু সালভেও হার মানলেন না। বিশ্বকাপ ফাইনালের মাত্র কয়েক মাস পর তিনি এশিয়ার সব ক্রিকেট বোর্ডকে দিল্লিতে ডাকলেন এবং মিলে তৈরি করলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং ঘোষণা দেন 1984 সালেই হবে প্রথম এশিয়া কাপ। কিন্তু তখন এশিয়ার দেশগুলোর ছিল না বড় টুর্নামেন্ট করানোর মতো কাঠামো, না টাকা। তখনই এগিয়ে আসেন শারজার শেখ বুকায়ের। তিনি নিজেই ক্রিকেটের ভক্ত ছিলেন এবং শারজায় একটি স্টেডিয়াম বানিয়েছিলেন যেখানে লোকাল ম্যাচ খেলা হতো। তিনি প্রস্তাব দেন প্রথম এশিয়া কাপ হবে শারজায় এবং খরচও তিনিই দেবেন। এভাবেই 1984 সালে শারজায় প্রথম এশিয়া কাপ অনুষ্ঠিত হয়, আর সেই ট্রফি জেতে ভারত। এই টুর্নামেন্টের পরই আইসিসি বুঝতে পারে বড় ক্রিকেট ইভেন্ট এশিয়াতেও করানো সম্ভব, আর এরপরই 1987 সালের বিশ্বকাপ আয়োজনের অধিকার দেওয়া হয় ভারতকে।